রায়পুরা উপজেলার তুলাতুলি গ্রামে আছি এখন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি চলে এসেছি রায়পুরা উপজেলার সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা, জনপ্রিয় একটি গ্রাম, এটা হচ্ছে তুলাতুলি গ্রাম। আজকে আমি তুলাতুলি গ্রামে চলে এসেছি এবং তুলাতুলি গ্রামটা আজকে আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। তুলাতুলি গ্রাম কিন্তু একটা প্রতিষ্ঠিত এলাকা, এখানে রয়েছে অনেক প্রতিষ্ঠান এবং এখানে রয়েছে অনেক কিছু, অনেক ঐতিহ্যবাহী জিনিস যা আজকে আমি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো চলুন আমরা তুলাতুলি গ্রামটা ঘুরে দেখি, লেটস গো। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি তুলাতুলি গ্রামের গর্ব, তুলাতুলি গ্রামের ঐতিহ্য, তুলাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি 1973 সালে স্থাপিত হয়েছে এবং স্থাপনার পর থেকেই অত্র তুলাতুলি গ্রামে কিন্তু ব্যাপক পরিমাণে শিক্ষার প্রভাব ফেলেছে। পাশাপাশি এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জড়িয়ে আছে তুলাতুলি গ্রামের অজস্র মানুষের স্মৃতি। সো আমি আপনাদেরকে এই স্মৃতি জড়ানো তুলাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। পাশাপাশি এই স্কুলে কে কে পড়াশোনা করেছেন একটু কমেন্টে জানাবেন। তো চলুন। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি তুলাতুলি গ্রামের অবস্থিত অন্যতম ঈদগাহ মাঠে। এটা হচ্ছে তুলাতুলি গ্রামের অন্যতম ঈদগাহ মাঠ। পাশাপাশি হচ্ছে এখানে আরেকটা কবরস্থান রয়েছে, যেটা হচ্ছে গিয়া তুলাতুলি গ্রামের পাবলিক কবরস্থান। তো ঈদগাহ মাঠ এবং কবরস্থান একসাথে রয়েছে, বিষয়টা খুবই চমৎকার। তো আমি আপনাদেরকে এই অন্যতম ঈদগাহ মাঠটা এবং এই ঈদগাহ মাঠের সাথে অবস্থিত কবরস্থানটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। বাংলাদেশের এক সময় তাঁত শিল্প ছিল অন্যতম একটি শিল্প, কিন্তু সময়ের সাপেক্ষে আধুনিকতার ছোঁয়ায় তাঁত শিল্প ধীরে ধীরে বাংলাদেশ থেকে অনেকটাই বিলুপ্তির পথে। তো এখনো কিন্তু তুলাতুলি গ্রামে একটি তাঁত শিল্পের কারখানা রয়েছে, যেটা সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। তো আমি আপনাদেরকে এই যে বাংলার একটা ঐতিহ্য তাঁত শিল্প, এই ঐতিহ্য যে এই তুলাতুলি গ্রামটা এখনো ধরে রেখেছে, এই সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে একটু দেখাচ্ছি। দর্শক, তুলাতুলি গ্রামের পশ্চিম পাড়ায় আছি। পশ্চিম পাড়ায় অবস্থিত বাইতুল আকসা জামে মসজিদের সামনে এখন দাঁড়িয়ে আছি আমি। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন তুলাতুলি পশ্চিম পাড়ায় অবস্থিত বাইতুল আকসা জামে মসজিদ। এই মসজিদটি অত্যন্ত চমৎকার একটি মসজিদ, আর মসজিদের যে ডিজাইন এগুলো খুব চমৎকার হয়েছে। তো আমি আপনাদেরকে এই সুন্দর মসজিদটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি তুলাতুলি পশ্চিম পাড়ায়। পশ্চিম পাড়ায় অবস্থিত তুলাতুলি শাহে জামে মসজিদের পাশে দাঁড়িয়ে আছে এখন। এই মসজিদটি রাস্তার পাশেই অবস্থিত এবং চমৎকার একটি মসজিদ। তো আমি আপনাদেরকে এই মসজিদটা একটু দেখাচ্ছি। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি তুলাতুলি পশ্চিম পাড়ার পশ্চিম শেষ সীমান্তে। এটা হচ্ছে গিয়ে তুলাতুলির পশ্চিম শেষ সীমান্ত, আর এখানে একটি সুন্দর ব্রিজ রয়েছে। এই ব্রিজটা দেখতে খুবই চমৎকার। আমি মনে করি এখানে হয়তো তুলাতুলি গ্রামের অনেকে আড্ডা দিয়েছেন। এই ব্রিজে কে কে আড্ডা দিয়েছেন একটু কমেন্টে জানাবেন। পাশাপাশি শেষ সীমান্তের যে একটা সৌন্দর্য, ব্রিজের সৌন্দর্য সহ প্রাকৃতিক একটা ন্যাচারাল ভাব আছে এখানে। তো আমি আপনাদেরকে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি তুলাতুলি কেন্দ্রীয় জামে মসজিদে। এই মসজিদটি তুলাতুলি গ্রামের পশ্চিম পাড়ার মোল্লাবাড়িতে অবস্থিত এবং এই মসজিদটি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার একটি মসজিদ এবং বিশাল একটি মসজিদ, যা তুলাতুলি গ্রামের সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদটি 1859 সালে স্থাপিত হয়েছে। এটা হয়তো পরবর্তীতে পুনর্নির্মাণ করা হয়েছে। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি তুলাতুলি গ্রামের গর্ব
50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এটি তুলাতুলি গ্রামের মধ্যপাড়ায় অবস্থিত। রায়পুরাতে কিন্তু অন্যতম একটি সরকারি হাসপাতাল হচ্ছে এটা। আর এই হাসপাতালের মাঝখানে এখন আমি দাঁড়িয়ে আছি। পাশাপাশি এই হাসপাতালের সামনে বিশাল বড় একটি মাঠ আছে, যে মাঠটিতে অত্র এলাকায় এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন রকমের ক্রিকেট টুর্নামেন্ট এবং ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টিপিএল নামক অনেক টুর্নামেন্টের আয়োজন হয়, যেখানে অনেক বড় বড় কোম্পানি স্পন্সর করেন। তো আমি আপনাদেরকে এই স্বাস্থ্য কমপ্লেক্স এবং এই যে বড় একটা মাঠ, বিস্তৃত একটা মাঠ রয়েছে, এই মাঠটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, চলো। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি তুলাতুলি গ্রামের মধ্যপাড়ায় এবং আমার পিছনে রয়েছে আদর্শ বিদ্যাপীঠ, একটা কিন্ডারগার্টেন স্কুল। এই স্কুলটি 1996 সালে স্থাপিত হয়েছে এবং স্থাপনার পর থেকেই এই স্কুলটি তুলাতুলি গ্রামে সর্বদিক দিয়ে পড়াশোনার দিক দিয়ে সাড়া ফেলেছে। তো আমি আপনাদেরকে এই স্মৃতিময় এই আদর্শ বিদ্যাপীঠ নামক কিন্ডারগার্টেন স্কুলটি একটু ঘুরিয়ে দেখাচ্ছি এবং কমেন্টে সবাই জানাবেন এই স্কুলে কে কে পড়াশোনা করেছে। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি তুলাতুলি মধ্যপাড়ায় অবস্থিত মসজিদে কুবা নামক একটি মসজিদে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদের নির্মাণ কাজ চলছে, তাই এই মসজিদটা একটু অগোছালো রয়েছে বর্তমানে। তো এই যে মসজিদটা চলতেছে নির্মাণ কাজ, আমি আপনাদেরকে একটু নির্মাণ কাজটা ঘুরিয়ে দেখাচ্ছি এবং আশা করছি এই মসজিদটি নির্মাণের পর অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি মসজিদ হয়ে উঠবে তুলাতুলি গ্রামের জন্য। তো চলো মসজিদটা আমরা দেখি। দর্শক, এখন আমি দাঁড়িয়ে আছি তুলাতুলি দারুল উলুম মহিলা মাদ্রাসার সামনে। এটি তুলাতুলি বাজার সংলগ্ন অবস্থিত মাদ্রাসাটি। তো যেহেতু মহিলা মাদ্রাসা, তাই ভিতরে যাওয়া যাবে না, আপনাদেরকে বাহির থেকে একটু জানিয়ে দিচ্ছি যে এখানে একটা মহিলা মাদ্রাসা রয়েছে। আর এই মহিলা মাদ্রাসার নাম হচ্ছে দারুল উলুম মহিলা মাদ্রাসা। নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় অবস্থিত তুলাতুলি গ্রামের ঐতিহ্যবাহী তুলাতুলি বাজারে আছে এখন। আর এই বাজারেই অবস্থিত তুলাতুলি বাজার জামে মসজিদ, যা 1955 সালে স্থাপিত হয়েছে। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি তুলাতুলি গ্রামের ঠিক দক্ষিণ শেষ প্রান্তে অবস্থিত বাইতুল হামদ জামে মসজিদের সামনে এবং আমার অপর সাইডে রয়েছে একটি মহিলা মাদ্রাসা, যার নাম হচ্ছে তারবিয়াতুল উম্মাহ বালিকা মাদ্রাসা। এই দুইটি প্রতিষ্ঠানই খুব কাছাকাছি রোডের এপাশ ওপাশ। তো আমি আপনাদেরকে এই মসজিদটা সহ এই মাদ্রাসাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, চলুন। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি তুলাতুলি গ্রামের তুলাতুলি বাজার সংলগ্ন অবস্থিত নূরে মদিনা মহিলা মাদ্রাসার সামনে এবং এখানে আরো একটি মসজিদ রয়েছে। মসজিদটির নাম হচ্ছে বাইতুল আকসা জামে মসজিদ। তো এই মসজিদটি 2018 সালে স্থাপিত হয়েছে। পাশাপাশি এইটা হচ্ছে কিন্তু পল্লী বিদ্যুৎ রোড, আর কি যেটা বলে পল্লী বিদ্যুৎ রোড, এই রোডেই কিন্তু অবস্থিত এই মহিলা মাদ্রাসাটা। সো মহিলা মাদ্রাসা এবং এখানে অবস্থিত মসজিদটা আমি এক নজরে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দর্শক, আমি এখন রায়পুরা জোনাল অফিসের সামনে আছি। আর এই অফিসটি কিন্তু তুলাতুলি গ্রামেই অবস্থিত। তুলাতুলি গ্রাম বাজার থেকে একটু সামনেই কিন্তু এই রায়পুরা জোনাল অফিসটি অবস্থিত। সো আমি আপনাদেরকে এই জোনাল অফিসটি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, চলুন।
দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি তুলাতুলি গ্রামের পূর্বপাড়ায় অবস্থিত পূর্বপাড়া জামে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি এবং এই মসজিদটি 1978 সালে স্থাপিত হয়েছে এবং 2024 সালে পুনর্নির্মাণ করা হয়েছে। তো আমি আপনাদেরকে এই মসজিদটি একটু দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ ভাই, আমি আপনাদের তুলাতুলি গ্রামের ভিডিও করছি। আচ্ছা, তুলাতুলি গ্রামের সবচেয়ে ভালো দিকটা কি একটু জানাবেন? আমার কাছে তো তুলাতুলি গ্রামটা অনেকটাই ভালো লাগে, যে অন্য গ্রামের তুলনায় একদম অন্যরকম মনোরম পরিবেশ। স্কুল আছে, সামনে একটা রাস্তা আছে, আমরা একটা সামনে গেলে একটু হাসপাতাল পাইতেছি। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে গেছি, কিন্তু আমার কাছে তুলাতুলি গ্রামটা একদম মায়ের গ্রামের মতো একদম ভালো লাগে। এরকম ভালো লাগে আমাদের তুলাতুলি গ্রামটা। আশা করি আপনাদের কাছে, সবার দর্শকদের কাছে ভালো লাগবে। এরকম সুন্দর একটা পরিবেশ আসলে অন্য কোথাও আমি এরকম একটা পরিবেশ দেখতে পাই না। আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ইন্টারেস্টিং একটা গ্রাম। আশা করি সবার কাছে ভালো লাগবে। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি তুলাতুলি গ্রামের একটি ব্রিজের উপর, আর এটা হচ্ছে বারিচা টু রায়পুরা রোডের পাশেই অবস্থিত ব্রিজটি। সো আমি আপনাদেরকে এই স্টার্টিং পয়েন্ট সহ এখানে যে একটা সুন্দরতম ব্রিজ রয়েছে, এই ব্রিজটি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। প্রিয় দর্শক, এখন আমি দাঁড়িয়ে আছি নূরে মদিনা মডেল হাফিজিয়া মাদ্রাসায়। এই মাদ্রাসাটি তুলাতুলি গ্রামেই কিন্তু অবস্থিত, একদম বারিচা টু রায়পুরা রোডের পাশেই অবস্থিত। সো এই মাদ্রাসাটি 2020 সালে স্থাপিত হয়েছে এবং স্থাপনার পর থেকেই কিন্তু এই মাদ্রাসাটা এই এলাকায় ব্যাপক পরিমাণে শিক্ষার প্রভাব ফেলেছে। তো আমি আপনাদেরকে এই সুন্দর মাদ্রাসাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই মাদ্রাসাটা অপরূপ পরিবেশের মাঝে কিন্তু অবস্থিত। তো চলুন আমরা মাদ্রাসাটা ঘুরে দেখি। আমি আপনাদেরকে রায়পুরা উপজেলার অন্যতম একটি গ্রাম তুলাতুলি গ্রামটি পুরোটা ঘুরিয়ে দেখিয়েছি। আশা করছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সবকিছু দেখাতে পেরেছি। যদি কোনো জায়গা দেখানো বাকি থাকে অথবা কোনো জায়গার কোনো ইনফরমেশন বাকি থাকে, ভুল হয়, তাহলে আপনারা কমেন্টে সংশোধন করার চেষ্টা করবেন। পাশাপাশি আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন। পাশাপাশি আমার পেজটাও ফলো দিবেন, যাতে করে এরকম ভিডিও আপনাদের সামনে আরো নিয়ে আসতে পারি। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।